আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ব্লগ সবাইকে ওয়েলকাম করতেছি। ভেড়াগুলোর সাথে আসলে ব্লগটা, ভেড়াগুলো এখন তো আমাদের গরু টরু তেমন একটা নাই, তো খাওয়া দাওয়া মোটামুটি চাহিদা কম, মানে ঘাস টাসের ডিমান্ড কম, তো তাই আমরা ভেড়াগুলার এই ঘাস খেতে আমরা দিয়ে দিছি আর কি। তা আমি মোটামুটি ঈদের পরে প্রথম আসলাম। ঈদের পরে বলতে হচ্ছে ঈদের 3 দিন পর 4 দিন পর আমি চলে গেছিলাম। 3 দিন পর মানে বৃহস্পতিবার শুক্রবারে আমি ঢাকা চলে গেছিলাম, তো খামারে আসছিলাম লাস্ট মনে হয় বৃহস্পতিবারে। তো এরপরে আসা হয়নি, মোটামুটি 15-16 দিন পরে আসা হইলো আর কি। আসলাম কিছুক্ষণ আগে আসলাম। তো ভেড়াগুলো একটা বাচ্চা মারা গেছে। আমি আগের বার বৃহস্পতিবারে যখন আসছিলাম এর আগে ঈদের পর, তখনই একটা বাচ্চা খুব অসুস্থ ছিল। মনে হয়েছিল আমার কাছে যেটা বাচ্চাটা অনেক উইক, পেট ফাইপা গেছিলো বা এই টাইপের কিছু একটা। তো ট্রাই করছিলাম, বাট আসলে ভেড়া এমন একটা জিনিস, প্রথম দিন মানে ট্রিটমেন্টগুলা একদম মানে আপনি যতই ট্রিটমেন্ট করেন ওদেরকে ফিরে আনা অনেক কঠিন। ছাগল ভেড়া আগেও আপনাদেরকে বলছিলাম, তো এই বাচ্চাটা আমরা বাঁচাইতে পারি না। আলহামদুলিল্লাহ এখন সবগুলাই ঠিকঠাক আছে। দাঁড়ান দেখাই আপনাদেরকে। মোটামুটি মাশাল্লাহ সবগুলা বাচ্চা স্ট্রং আছে এখন দেখা মনে হচ্ছে। বড়গুলো তো মাশাল্লাহ ঠিকঠাকই আছে। তো শুক্রবার আজান দিয়ে দিচ্ছে, সবাই মসজিদগুলায় খুতবা হইতেছে। তা আমি একটা ছোট্ট ব্লগ করবো আর কি ইন বিটুইন নামাজে যাওয়ার আগে। এই যে এটা আমাদের এখন একমাত্র পাঠা, এটা এখনো ম্যাচিউর হয় নাই, ছোট 9-10 মাস বয়স হবে আর কি, 1 বছর হয় নাই, 9-10 মাসই হয়তো হবে বয়স এটার। আমি এইটার কথা বলতেছি, এক্স্যাক্টলি এইটা। তো এখন অলটুগেদার 18টা আছে সব মিলায়। 21টা ছিল, একটা মারা গেল, আর 2টা আমরা কোরবানিতে বিক্রি করছি বলতে একটা আমি নিজেই জবাই করছি আর একটা বিক্রি করা হয়েছিল আর কি। তো এখন এই সিজনটা ভেড়া ছাগল ওদের জন্য খুব ডিফিকাল্ট। আমি যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই দেখছি ভেড়া নিয়ে ইন্টারেস্টেড, ভেড়া বা ছাগল নিয়ে, বাট এখানে কিছু জিনিস আগে থেকে জানা উচিত। সেগুলো হচ্ছে ভেড়া ছাগলের মর্টালিটি রেট অনেক বেশি, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাগুলোর। ছাগলের মর্টালিটি নিয়ে তো আর বলার কিছু নাই, আমরা তো আসলে কমপ্লিট ফেইলিওর আমাদের ছাগলের প্রজেক্টটা, শুধুমাত্র মর্টালিটি রেটের জন্য। এই বৃষ্টির বর্ষার সিজনটায় ছাগল বাচ্চা মাশাআল্লাহ আমাদের প্রচুর দিত, 2-3টা করে বাচ্চা পাইতাম আমরা ছাগলের। বাট 1 মাস 2 মাস বয়সের পর বর্ষার সিজনটা আসলে যেটা হইতো, আমরা তো মানে ছেড়ে পালি, আমরা কিন্তু আটকায় পালি না, আপনারা জানেন, দেখছেন সব সময়। তো মর্টালিটি রেট অনেক হাই। বর্ষার সময় যেটা দেখা যায়, ওরা ভিজা ঘাসটা যদি খায়, হ্যাঁ, তখন একটা হয় পেট ফাইপা যায়, পেট খারাপ হয়ে যায়, আর একটা হয় হচ্ছে ঠান্ডা লাগে বর্ষার সিজনটায়। তো এই রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি কাজ করে। তো এই জিনিসটা মাথায় নিয়ে আপনারা যারা এই ভেড়া বা ছাগল লালন পালন করতে চান, এই জিনিসটাকে মাথায় নিয়ে তারপরে আমার মনে হয় করা উচিত। আদারওয়াইজ সাকসেসফুল হওয়া ডিফিকাল্ট। আমাদের পুরো আস্তাটা আপনারা দেখছেন, আমাদের শেডটা কত বড়। আমাদের 500 ছাগলের প্ল্যানিং ছিল ইনিশিয়ালি, আমাদের 100-র মতো ছাগল ছিল, তো আমরা কিন্তু আসলে করতে পারিনি। তো তারপরে কিছু ভেড়া শখে রেখে দিছিলাম, তো এখনো আছে। ভেড়াগুলো রাখার পরে ভেড়াগুলো থেকে আগের বার 1 ব্যাচ বাচ্চা পাইছিলাম, আর এইবার আরেক ব্যাচ বাচ্চা পাইছি। তো এইবার অলটুগেদার 5টা ভেড়া থেকে 9টা বাচ্চা আমরা পাইছি মাশাআল্লাহ। তো এর মধ্যে একটা বাচ্চা মারা গেছে। তো এখন এই পিরিয়ডটাই খারাপ। ভেড়াগুলার বাচ্চাগুলো মোটামুটি সবগুলাই 8 মাস 9 মাসের মতো বয়স হয়ে গেছে। 2 মাস 3 মাস আছে, কিছু আছে 2 মাসের মতো বয়স হয়ে গেছে। একটা ভেড়া মনে হয়, আমি এই ভেড়াটা খুব সম্ভবত আমার পক্ষে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট এগুলা, কারণ সবগুলাই দেখতে একরকম। আমার মনে হয় এই ভেড়ার বাচ্চাটা মনে হয় সবচেয়ে লেটেস্ট, মোস্ট প্রবাবলি। না, এইটা হইতে পারে, এইটারে ছোট দেখা যায়, এইটা সবচেয়ে ছোট, এইটার বয়স একটু কম আছে। আদারওয়াইজ সবগুলাই মোটামুটি 2 মাস 3 মাস বয়সের বাচ্চা। তো এই সময়টাই এদের ক্রিটিক্যাল পিরিয়ড। দুধটা ছাইরা যখন ওরা ঘাসে ধরে, তখনই ওদের পেটে নানা ধরনের সমস্যা শুরু হয়ে যায় আর কি। তো যার কারণে তখন ওদের মর্টালিটি রেটটা বাইরে যায়। আর কৃমি, যেহেতু আমরা ছাইরা পালি, আমাদের জন্য কৃমিটা খুব মানে ভয়াবহ একটা রোগ আমাদের এখানে, মানে আমাদের খামারের জন্য। কারণ এগুলো সবাই ওরা ওপেন খায়, ঘাস খায়, মাঠে চড়ে,
মাটি টাটি খায়। তো এই হিসাবে এই দেখেন বাচ্চারা দেখেন কি চেষ্টা করতেছে, ছুটে দেবে তারা শক্তির অভাবে ছুটাইছে। তো কৃমিটা প্রপারলি কৃমির ডোজটা না করাইলে দেখা যায় যে তখন বাচ্চাটা উইক হয়ে পড়ে, তখন মেডিসিনসগুলোও কাজ হয় না, শরীরেও কোনো শক্তি থাকে না ওইভাবে, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে আসে অটোমেটিক্যালি। তো এই জন্য এই জিনিসগুলা মানে কৃমির ডোজটা একদম ম্যান্ডেটরি। আর একটা জিনিস হচ্ছে পিপিআর এর ভ্যাকসিনটা আমরা করি না, অনেক দিন হয়েছে। নতুন ব্যাচটা আসার পরে এই আমরা দেখি আমরা আরো কিছু গারল কেনার ইচ্ছা আছে। তো গারলগুলা কেনার পরে ইনশাল্লাহ দেখি একসাথে পিপিআর এর ভ্যাকসিনটা করাবো। পিপিআরটা একটা বড় রোগ ওদের। তো বর্ষা সিজনটাতেই পিপিআরটা বেশি ভিকটিম হয় আর কি ওরা পিপিআর এর, কারণ তখন ওই পেট টেট খারাপ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, তো তখন ওই রোগটা একবারে জায়গা ধরে ওদেরকে। তো চ্যালেঞ্জ অনেক বেশি ছাগল ভেড়ায়। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস হচ্ছে লিভার টনিক। ক্রিমির ডোজটা করানোর পরে লিভার টনিকটা না করলে, ক্রিমির ডোজটা করলে লিভারটা অনেক উইক থাকে, তখন লিভার টনিকটা ইজ ম্যান্ডেটরি। লিভার টনিকটা না করলে তখন দেখা যায় যে ওদের খাওয়া দাওয়াগুলো ঠিকমতো হজম হয় না, তখন বদ হজমের একটা সুযোগ থাকে, গ্যাস হয়ে, তখন একটা ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট হয়। সো আলটিমেটলি আপনারা যারাই ভেড়ার খামারের কথা ভাবতেছেন বা চিন্তা করতেছেন, অবশ্যই যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ইনিশিয়ালি অনেকগুলা নিয়ে আসার চিন্তা করেন না। 10-12টায় ইনিশিয়ালি 10-12টা দিয়ে শুরু করেন, কইরা কি জিনিসটার প্রসেসটা কি সেটা আগে ফাইন্ড আউট করেন। কোন কোন জায়গায় মর্টালিটি রেট কীরকম বা কি করলে সার্ভাইভাল রেট বাড়ানো যায়, এই জিনিসগুলো প্রথমে ফাইন্ড আউট কইরা তারপরে আমার মনে হয় এটাতে আসা উত্তম। কারণ মর্টালিটি রেট মানে যেই সেক্টরে মর্টালিটি রেট বেশি ওই সেক্টরে সাকসেসফুল হওয়া অনেক কঠিন। আমরা এখনো মানে প্রপারলি ডিসিশন নিতে পারতেছি না আমরা কি এটাতে আরো নতুন করে ইনভেস্ট করা উচিত কি উচিত না, বা সার্ভাইভ করাতে পারবো কি পারবো না। একটা লোক কন্টিনিউয়াস এগুলার পিছে থাকতে হয়, আদারওয়াইজ মানে কখন কোনটা অসুস্থ হয়ে যায় এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য হইলেও একসাথে একটা লোক কন্টিনিউয়াস থাকতে হয় এগুলোর সাথে, কারণ নাহলে আপনি বুঝবেই না কোন বাচ্চাটা অসুস্থ আছে। আর আপাত দৃষ্টিতে এগুলার দেখলে বোঝা যায় না, এগুলার মুভমেন্ট ধরে ক্যালকুলেট করতে হয়, কে কতটুক নড়াচড়া যদি কম করে, খাওয়া দাওয়া কম খায় কিনা, এগুলা ফাইন্ড আউট করতে হয়, এটা গুইরা। তো এগুলা ইনশিওর করতে হবে, এগুলো ইনশিওর না কইরা আপনার ডিফিকাল্ট এই খামারটা। তো সবার জন্যই শুভকামনা যারা আপনারা ভেড়ার খামারে আসতে চান বা ছাগলের খামারে। আমি বলবো ছাগলের খামারটা অ্যাভয়েড করেন। শখে 1-2-3টা ছাগল পালা সেটা এক জিনিস, বাট ছাগলের খামারটা অ্যাভয়েড করা ভালো। লং টাইম ছাগল পালা অনেক কঠিন কাজ ছাগল পালা। আপনি 1 বছর ছাগল পালবেন, পাইলে সেটা কোরবানিতে বিক্রি করবেন, এরকম টার্গেট যদি হয়ে থাকে তাইলে ডু নট গো ফর ইট। এটা হচ্ছে আমার সাজেশন আর কি, আমি আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলতে। হ্যাঁ, অনেকে হয়তো সাকসেসফুল হয়েছে, ইউটিউব, ফেসবুক, এখানে অনেক ধরনের ভিডিও আসে, ছাগলের খামার করে লাখপতি হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। তো এগুলা কতটুক ভ্যালিড, এগুলা আসলে ওই যে বলতেছে সেই বলতে পারে, মানে প্র্যাকটিক্যালি চিন্তা করলে আমার মনে হয় না এই ধরনের কোনো পসিবিলিটি আছে। আমার জানা মধ্যে বাংলাদেশে 2 জন মানুষ ছাগলের খামার দিয়ে প্রফিটেবল মানে ওরা প্রপার একদম সাকসেসফুল ওরা, এবং ওদের মেইন ইয়েটা হচ্ছে ওরা ছাগলের খামার, ছাগল আটকায় পালে, কেউ ছাইরা ছাগল পালে না, ওই 2 জনের যাদের কথা আমি বলতেছি। তো ইউটিউব, ফেসবুক দেখা ছাগলের খামার করলে লাখপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, এই চিন্তা না করে আমার মনে হয় জিনিসটা নিয়ে আগে লজিক্যালি চিন্তা করা উচিত। ফেসবুক, ইউটিউব দেখে এইসব ছাগলের খামার অ্যাটলিস্ট আসা উচিত না। হ্যাঁ, কারণ এইটা অনেক পরিশ্রমের জায়গা, প্লাস হচ্ছে অনেক রোগ প্রতিরোধ মানে রোগ প্রবণ একটা সেক্টর। খুব অল্প সময় ওদের যে কোনো ধরনের রোগ হয়ে যায়, এবং সেম টাইম ওদের মানে সময় দেয় না ওরা। 2 দিন 3 দিনে আপনাকে, একটা গরুতে তো আপনি মোটামুটি সময় পাবেন, বাট ছাগলে আপনি সময় পাওয়ার কোনো সুযোগ নেই। 2 দিন 3 দিনে আপনার ছাগল ভেড়া মারা যায়। হ্যাঁ, তো নিজে আগে অ্যানালিসিস করেন কতটুক কি পালতে পারবেন, প্লাস হচ্ছে দানাদার খাওয়ায় যদি আপনি ছাগল ভেড়ার চিন্তা করেন, সেক্ষেত্রে মানে ওদের জন্য চারণভূমি খুব জরুরি। ওই যে বদ্ধ জায়গায় ছাগল পাইলা, মানে এটার এক্সপেন্স অনেক বেশি। সো এই ক্যালকুলেশনটাও
ক্যালকুলেশনে নিতে হবে, মানে এই জিনিসটাও ক্যালকুলেশনে নিতে হবে। আর হচ্ছে রোগ বালাইগুলারে কেমনে কি সর্ট আউট করবেন বা এগুলোর ব্যাপারে প্রপার ট্রেনিং অ্যান্ড এভরিথিং থাকা খুব জরুরি। তো মুখস্থ ছাগলের খামারে আসাচ্ছে আমার সাজেশন থাকবে আপনাদের সবাইকে যে একটু সময় নিয়ে দু একজন করছে ওদের সাথে ডিসকাস করা, কি কি ফেস করছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, ইমেল করতে পারেন, ফোন করতে পারেন। সো এটা আপ টু আপনাদের উপরে। বাট হুট করে 20টা 50টা ছাগল কিনা ধরা খাওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় যে জিনিসটা নিয়ে আগে ভাবা উচিত, তারপরে আসা উচিত। ফেসবুক ইউটিউবে মানুষজন ব্লগ করে, আসলে ওরা ধরেন 50-60টা ভেড়া কারল কিনা ফেলাইছে, বিক্রি করতে পারতেছে না, ছাগল কিনা ফেলাইছে বিক্রি করতে পারতেছে না, জাস্ট এটা লোভ দেয়া যে ওদের একটা মার্কেট ক্রিয়েট করা। হ্যাঁ, আর সবাই মানে ওই দেখবেন মোস্টলি যাদের ভিডিওই দেখেন এরা সবাই নতুন, এরা 1 বছর 6 মাস 9 মাস করে পালতেছে। তো ওদেরও তো একটা মার্কেট ক্রিয়েট হওয়া দরকার, বুঝছেন। লং রানে যা খবর নিয়ে দেখেন ওরাও খামার অফ করে দিচ্ছে ছাগল ভেড়ার। সো ওই ছাগল ইনভেস্ট করলেই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা, এটা ক্যালকুলেশন করেন না। হ্যাঁ, এটা একটা স্লো সেক্টর ছাগলটা। যদি সার্ভাইভাল রেট ঠিক থাকতো, যদি টিকায় রাখা যেত, তাইলে এর চেয়ে প্রফিটেবল পৃথিবীতে আর কিছু ছিল না খামার জগতের মধ্যে। কারণ আপনি 6 মাস পর 2-3টা বাচ্চা পাবেনই। সো আপনি চিন্তা করেন 6 মাসে 3টা বাচ্চা পাইলে আপনি 9 মাস 10 মাস বয়স যখন ওইটার হবে তখন আপনি 10,000 টাকা 11,000 টাকা ইজিলি বেচতে পারবেন, 8 থেকে 10,000 টাকা। তাইলে এটার চেয়ে প্রফিটেবল সেক্টর কিন্তু আর ছিল না। বাট যখন আপনি মর্টালিটি ক্যালকুলেশন করবেন, আপনি 20টা বাচ্চা দেখবেন 10টা 12টা 14টাই মারা যায় এমন হয়। সো এইগুলা ক্যালকুলেশন করে তারপরে আসা উচিত আর কি। এইটুকুই থাকলো ভিডিওটা। আমিও আসলে আমার খুব যে অভিজ্ঞতা তা না, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে জিনিসগুলো শেয়ার করছি। ভুল ত্রুটি হইতেই পারে, কেউ কারেকশন দিলেও দিতে পারেন, বাট এটাই বাস্তবতা আর কি আমার দৃষ্টিতে। শেষ করে দিই ভিডিওটা এখানে। হ্যাঁ, ভালো থাকেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।